হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমি সকালে এবং যে দুপুরে কি খাবার দাবার করব, ব্রেকফাস্ট এবং লাঞ্চে আমার আজকে ডায়েট চার্টে কি থাকবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মর্নিংয়ে উঠে ওয়ার্কআউট করে 1 ঘন্টা তারপর লেবু পানি খাচ্ছিলাম। তো আজকে সকালে আমি লেবু পানি খেয়েছি। তো আপনারা চেষ্টা করবেন একদম সকাল সকাল যখন উঠবেন নর্মাল পানি খাবেন, তারপর যে লেবু পানিটা খাবেন। এটা যে যারা ওয়েট লস করতে চাচ্ছেন তারা খুবই দ্রুত উপকার পাবেন। আর যদি ভিনেগার থাকে তো কথাই নাই, ভিনেগারটা যদি খেতে পারেন, যারা স্মেলটা সহ্য করতে পারে তারা তো খেতেই পারে, আমি কিন্তু খাই। তারপর আমার ব্রেকফাস্ট 11টার দিক দিয়ে ছিল। আজকে ব্রেকফাস্টে আমার ছিল ডিম, 2টো ডিম ছিল, খেজুর ছিল, আখরোট বাদাম ছিল, তারপর শশা ছিল, গাজর ছিল। তো এখানে আমার পরিমাণ অনুযায়ী খাবারটা খেতে হবে, গ্রহণ করতে হবে। না হয় যে আমি অতিরিক্ত খেতে পারবো না, আবার কমও খেতে পারবো না। তো মেপে খাওয়াটা খুবই জরুরি। আপনারা চেষ্টা করবেন কাপ করে, তারপর যে বুঝে নেবেন। যারা যে দ্রুত ওয়েট লস করতে চাচ্ছেন তারা এভাবে ডায়েট চার্টটা যে ফলো করতে পারবেন। তবে এটা যে 1 মাস, দীর্ঘ 1 মাস যে করতে হবে। তবে 1 সপ্তাহের মধ্যেই ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তো চলুন, আমি যে খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি। গাজরটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তারপরে একদম ক্যালোরি হিসেব করে খাওয়াটা অনেক হেল্পফুল। হেলদি একটা খাবার, হেলদি একটা ব্রেকফাস্ট হলে তো আর কথাই নাই। সকালটা এইভাবেই শুরু করতে পারলে যে হয়ে যায়, অনেক ফ্রেশ লাগে আমার কাছে। তো আপনারাও ট্রাই করবেন। আর যারা এমনিতেই ডায়াবেটিস, তারপর যে থাইরয়েডের প্রবলেম আছে, তারাও যে এই ডায়েট চার্টটা ফলো করতে পারেন। তো আপনারাও ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো চলুন, আমি দুপুরের খাবার দাবারেও আজকে কি রাখবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমিও খাচ্ছিলাম, আমার মেয়েও আমার সাথে যে খাচ্ছিল। তো আমার কাছে কেন জানি খুব ভালো লাগে, কারণ আমার মেয়েও আমার মতো করে করে নিজের ডায়েট চার্টটা যে নিচ্ছে। তো মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তো ব্ল্যাক কফি না হলে কি আমার সকালটা জমবে, তাই না? যারা যে ব্ল্যাক কফি খেতে খুব পছন্দ করেন তাদের জন্য তো স্কিপ করা যাবেই না। আমি তো চলতেই পারি না এই কফিটা ছাড়া। আমার এই কফিটা খুবই ফেভারিট একটা খাবার। তো চা, অনেকে আছে না চায় লাভার, আমি চায় লাভার না, আমি কফি লাভার। তো এখানে আমি ব্ল্যাক কফিটা বানিয়ে নিচ্ছি। তারপর আপনারা গ্রিন টিও খেতে পারেন, যার যেটা পছন্দ। তবে আপনার চেষ্টা করবেন দুধ চা, তারপরে সুগার ছাড়া চাটা খাওয়ার বা কফিটা খাওয়ার ট্রাই করবেন। তবে আমি মনে করি ব্ল্যাক কফিটা খুবই হেল্পফুল, এটা খুবই উপকার, এটাই চেষ্টা করবেন। আর গ্রিন টি খেতে পারেন, যার যেটা ইচ্ছে আর কি। আর আপনারা যদি এরপরেও যদি পেট যদি খালি থাকে তাহলে একটা আপেল খাইতে পারেন, তাও 30 মিনিট পর পর খেতে হবে। এভাবে খেলে হয় কি ভালো, ভালো একটা উপকার পাবেন। আমি কফিটা খেয়ে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে, তারপর আমি দুপুরের রান্নাবান্নার আয়োজন শুরু করে দেব। তো চলুন, আজকে আমার কফির সাথে 1 কাপ কফির সাথে চলুন আমার দুপুরের লাঞ্চটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি এক ঝলকে। আজকে আমি চিচিঙ্গা নিয়েছি, এখানে গোল গোল করে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এই যে দেখতে পেরেছেন, আপনাদেরকে আমি দেখানোর যতটুকু সম্ভব ওটার চেষ্টা করতেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ওভাবেই আপনারা করবেন, আপনারা আপনাদের মতো করবেন। তবে মশলা অনেক ভালো খাওয়া যায় এই ডায়েটে। আমি এখানে যে ধনিয়া পাতা নিয়েছি, সব কিছু আগে থেকেও রেডি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, একটু সুবিধা হয়। আগে থেকে গুছিয়ে রান্না করতে আমার কাছে ভালো লাগে। তো আমি এখানে মুরগির বুকের মাংস 2 পিস নিয়েছি, এখানে 100 গ্রাম থেকে একটু বেশি হবে। তো দেখে হয়তো বা বুঝতে পেরেছেন। এখানে আমি একটু লবণ দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। এখানে একটু সাদা গোলমরিচটা আমি অ্যাড করব পরবর্তীতে যখন ভাজা করব তখন। আর আমার লাগবে আজকের এই যে সবজিটা আমার খাবারে,
যা যা মশলাপাতি একটু টুকিটাকি লাগবে ওগুলাই আমি শেয়ার করতেছি। আর চেষ্টা করবেন ঘি বা সরিষার তেল বা অলিভ অয়েল দিয়ে করা রান্নাটা, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন, যার যেটা মানে থাকে আর কি বাসায়। তো এই যে আমার এই যে খাবারে ঝাল ঝাল হওয়ার জন্য আমি এগুলোও দিয়েছি। বেশিরভাগ হচ্ছে এই ডায়েট যে করে উপকার পাবেন তাও কিন্তু না, সাথে কিন্তু আপনাদের এক্সারসাইজ করতে হবে। আমি প্রতিদিনই বলি 30 মিনিট থেকে 40 মিনিট বা 1 ঘন্টা আপনারা সময় নিয়ে ওয়ার্কআউট করবেন, জুম্বা করবেন, ডান্স করবেন, যা পারেন জগিং দিবেন, ফাস্ট ফিট দিবেন, আপনারা যখন যেটা পারেন দৌড়াদৌড়ির মাধ্যমে থাকা ট্রাই করবেন। তারপর নিজের কাজগুলো নিজে করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহলে হচ্ছে যে ভালো একটা রেজাল্ট পাবেন। সবই হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করতে হবে, বিশ্বাস রেখে ফলো করতে হবে, আমি এই কথাই বলবো। তো আমার এই যে খাবারে সব মশলাপাতি কষানো হচ্ছে, এর সাথে হচ্ছে যে এগুলো ভালো করে সিদ্ধ করে ভেজে নেব, তারপর ঘি দিয়ে হচ্ছে আমি আমার চিকেনটা ফ্রাই করে নেব, যতটুকু দরকার খাওয়া যায় তো ওইভাবেই করে নেব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মশলা ব্যবহার করতেছি, আমি আমার অনুযায়ী করতেছি। আর গরম গরম খাবারটা খেতে খুবই মজা। মানে এত যে খাবার ডায়েটের খাবারগুলো মজা হয় না তা না, আপনি মজা করে রান্না করতে পারলে খুবই মজা। তো চেষ্টা করবেন আমার মতো করে। আর আপনারা যদি এমন ভিডিও আরও চান আর রেসিপি চান, আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি সাদিয়া ফেনী থেকে বলছি। তো এখানে আমার হচ্ছে যে ভালো করে কষিয়ে নিচ্ছে এটা, পেঁয়াজ মশলা যা যা দেওয়ার দরকার ওগুলো সব দিয়ে আমি ভালো করে